আজকে আমি আবার একটা শীতের সবজি পালং শাকের ঘন্ট বানাবো। আমি কড়াইতে অল্প একটু তেল দেব, দেওয়ার পর বড়িগুলোকে ভেজে নেব লাল করে। এভাবে বড়িগুলো ভেজে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, লম্বা লম্বা করে কাটা মূলো দিয়ে দিলাম। মূলোটা একটু ভাজার পর আলু লম্বা লম্বা করে কাটা দিয়ে দিলাম। ওগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে সিম দিয়ে দিলাম। এই সময় রাঙা আলু থাকলে, যেটা লাল আলু বলে, ওইটাও দিয়ে দিতে পারেন। ব্যাস এইভাবে ভাজতে থাকবো। এবারে কিছুটা বেগুন দিলাম, নিয়ে সবগুলো খুব ভালো করে ভাজবো। এবার আন্দাজ মতো নুন দিতে হবে, হলুদ দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। এইভাবে ভালো করে ভেজে নেব সবকিছু দিয়ে। নিয়ে পালং শাকগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে জল বেরিয়ে অনেকটা কমে যাবে, তখন নাড়তে সুবিধা হবে। দেখুন অনেকটা জল কমে সিদ্ধ হয়ে গেছে এবং জল বেরিয়ে অনেকটা কমেও গেছে। এইভাবে খুব ভালো করে মিলিয়ে নেব। সব সবজিগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। একটু চিনি দেব, একটু চিনিটা পালং শাকে না বেশি দিতে হবে। পালং শাকের একটা নিজস্ব তিতকুটে ভাব আছে, এই জন্য চিনিটা একটু বেশি দিলে ভালো লাগে। একটু লঙ্কার গুঁড়ো দিলাম। যে কোনো ঘন্ট টন্ট একটু ঝাল মিষ্টি হলে বেশি ভালো লাগে। আমি সেই জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা দিলাম। যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে ঝাল দেবেন। ঝাল নুনটা যে যার পছন্দ মতন। দেখুন অনেকটা জল কমে যাচ্ছে, আর ঢাকা দেব না। ঢাকা দিলে জলটা কমতে চায় না। সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। নিয়ে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে ভালো করে মিলিয়ে নেব। নিয়ে একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব। দেখুন একদম শুকিয়ে গেছে। এবারে আমি পরিবেশন করব।